এই ঘটনাটি যেন কোনো ক্রাইম থ্রিলার সিনেমার মতো, যেখানে খুনি তার সম্ভাব্য টার্গেট ওসমান হাদির পাশে বসে আড্ডা দেয় এবং নির্বাচন প্রচারণায় অংশ নিয়ে তাকে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে সহজ টার্গেট বানিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে বাইকের পিছন থেকে গুলি চালানো ব্যক্তি হলেন সাবেক ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তার বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটি তার পুরনো ফেসবুক ও ইনস্টাগ্রাম ছবিতেও পাওয়া গেছে। বিশেষভাবে উল্লেখ করা হয় যে এই ফয়সাল করিম মাসুদই 2024 সালের নভেম্বরে মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা ডাকাতি ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে পরে জামিনে মুক্তি পান মাসুদ ওরফে দাউদ খান। আশ্চর্যজনকভাবে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর ঘটনার প্রায় 19 ঘন্টার পরও আততায়ীকে শনাক্ত করতে ব্যর্থ হয়। অথচ সাধারণ জনগণ ও দ্য ডিফেন্স নামের একটি অনলাইন পোর্টাল ফরেনসিক টেস্টের মাধ্যমে এই সন্ত্রাসীকে দ্রুত শনাক্ত করতে সক্ষম হয়, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নিয়ে প্রশ্ন তুলেছে। সিআইডির প্রাপ্ত তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিবারের গুলি, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। তবে ভারতীয় অপরাধ জগতে এটি বহুল ব্যবহৃত। এর থেকে আশঙ্কা করা হচ্ছে যে অস্ত্রটি ভারত থেকে অবৈধ পথে দেশে এসেছে। হাদিকে সহজ টার্গেট করার একটি কারণ হিসাবে তার আর্থিক দুর্বলতার কথাও বলা হয়েছে। তিনি গরিবের সন্তান হওয়ায় অন্য নেতাদের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন না, রিক্সা দিয়ে চলাফেরা করতেন, যা হামলাকারীর কাজ আরও সহজ করে তুলেছে। সর্বশেষ খবর অনুযায়ী ওসমান হাদি বেঁচে আছেন, কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর ব্যাপারে কোনো আশার কথাই বলবো না। উনি সর্বোচ্চ খারাপ অবস্থাতেই আছেন, কিন্তু উনি এখনো বেঁচে আছেন। কন্ডিশন খুবই খারাপ, একেবারে ক্রিটিক্যাল বলতে যা বোঝায় তাই। ওনার ব্যাপারে আমরা কোনো আশার কথা বলবো না। আমরা যখন অপারেশন করার জন্য প্ল্যান করতেছি, তখন ওনার ভাই, উনি বুলেট বিদ্ধের সময় ওনার সাথে ছিলেন, উনি কিন্তু বলছিলেন যে বেঁচে নাই, তারপর আপনারা করেন।